আমার বানানো যতগুলো আইসক্রিম আছে তার ভিতরে এই ক্যারামেল আইসক্রিমটা সব থেকে বেস্ট একটা আইসক্রিম। এটা দেখে যে শুধু লোভনীয় মনে হচ্ছে তা কিন্তু না, এটা খেতেও অসম্ভব মজার একটা আইসক্রিম। খাওয়ার পরে দেখবেন কয়েক ঘন্টা শুধু এর স্বাদ লেগে থাকবে মুখে। আর এই প্রচন্ড গরমে কিন্তু এই মজার আইসক্রিমটা কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটুকু আপনাদের সাথে এনশিওর করতে পারি, খুবই অল্প খরচেই কিন্তু বাসায় আপনারা বানিয়ে নিতে পারবেন এমন একটা মজার আইসক্রিম। 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, হাফ লিটার হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিলাম বেশ খানিকটা গুঁড়া দুধ। মানে এই দুধটা আমরা জাল করে ক্ষীর বানিয়ে নিব। দুধটা জাল করে যখন অর্ধেক হয়ে যাবে তখনই নামিয়ে নিব। এরকম একটা ঘনত্ব চলে আসলে নামিয়ে নিতে হবে। এখন আমরা অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যখন আস্তে আস্তে মেল্ট হতে থাকবে তখন একটু নেড়ে ছেড়ে দিব। আমরা যেহেতু আজকে ক্যারামেল আইসক্রিম বানাচ্ছি তাই এখন আমাদের সেই ক্যারামেলটা রেডি করে নিতে হচ্ছে। ক্যারামেলের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে তখনই কিন্তু আমাদের চুলার হিট একদমই লোয়ে দিতে হবে। আর লোয়ে দিয়ে যখন দেখবেন কালারটা একদম পারফেক্ট চলে এসেছে তখনই কিন্তু সেই ঘন দুধটা দিয়ে দিব। আর এই ঘন দুধটা দেওয়ার পরে দেখবেন ক্যারামেলটা জমে গেছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এই ক্যারামেলটা কিন্তু জাল করতে করতে এমনিতেই গলে যাবে। 3 থেকে 4 মিনিট আমি জাল করেছি, তাতেই দেখবেন আমাদের মালাইটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে। এখন এই মালাইটা ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। যখন একটু বরফ হয়ে যাবে তখন এটা ফ্রিজ থেকে বের করে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারবেন, আবার চাইলে যে ইলেকট্রিক বিটার আছে সেগুলো দিয়েও বিট করতে পারবেন। আর আইসক্রিম বানাতে গেলে আমাকে যেহেতু ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতেই হবে তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে দিব। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, একটু জমে গিয়েছে। এই অবস্থায় এটাকে বিট করে নেবেন, খুব ভালো করে বিট করে নেবেন, দেখবেন স্মুথ হয়ে যাবে। সরগুলো যে দলা বেঁধে আছে এটা কিন্তু আর থাকবে না। 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিয়েছি। এখন আবারও ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে নিয়ে আমাদের ক্রিমটা রেডি করে নিব। আইসক্রিম বানাতে গেলে কিন্তু আমাদের হুইপ ক্রিমটা অবশ্যই লাগবে। হুইপ ক্রিম ছাড়া আসলে পারফেক্ট আইসক্রিম কখনো আশা করা যায় না। 250 গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছি, এটা খুব ভালো করে বিট করে নিচ্ছি। বিটারের স্পিড রেখেছি মিডিয়ামে। এখন মিডিয়ামে রেখে এটাকে বিট করে নিব। যে মালাটা একটু আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এটা মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেলে আপনারা চাইলে এই অবস্থায় বক্স ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন, কিংবা চাইলে আরো একবার ফ্রিজে রেখে দিয়ে সেটা আরেকবার দ্বিতীয়বারের মতো বিট করে আপনারা ফাইনালি সেট করতে পারেন। আমি প্রথম একবার বিট করে এটা 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে দ্বিতীয়বার এটা বিট করে নিচ্ছি। আপনারা একবার বিট করে ফ্রিজে রাখলেও সেটাও টেস্ট হবে, কিন্তু দ্বিতীয়বার যদি এটা বিট করেন তাহলে টেক্সচারটা খুব ভালো আসে। আইসক্রিমের যে অরিজিনাল টেক্সচার সেটাই পাবেন। আইসক্রিমের কিন্তু খুব সুন্দর একটা ঘনত্ব চলে এসেছে। এখন বক্সে ভরে এটা 1 দিনের জন্য ফ্রিজে রেখে দিব। আইসক্রিম যেহেতু বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, যে কারণে বাইরে থেকেও এটা কেনা হয়। তো আমার কাছে এরকম একটা বক্স ছিল আইসক্রিমের, এই বক্সে আমি আজকে আইসক্রিমটা সেট করে রাখলাম। তাহলে আর কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় বানানো। আপনাদের হাতের কাছে এই ধরনের বক্স না থাকলে যে কোনো পাত্রে আপনারা সেট করতে পারবেন। উপর দিয়ে বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিলাম। 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই 12 ঘন্টা পরেই কিন্তু খাওয়া যাবে। তবে আমি এটা 12 ঘন্টা না, আমি 2 দিন পরেই খেয়েছিলাম, যে কারণে আমার আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আইসক্রিম জমে যাওয়ার সাথে সাথে যদি খান তাহলে এটা দ্রুত গলে যায়, আর যদি একটু বেশি সময় রাখা হয় তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে এটা উঠাতে গেলে একটু সময় লাগছে। তবে আইসক্রিমটা বাইরে রেখে বেশ কিছুক্ষণ সময় খেতে পারবেন, সাথে সাথে কিন্তু গলে যাবে না। এজন্য একটু সময় লাগলেও এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন হয়তো বা কতটা লোভনীয়, কতটা আকর্ষণীয় হয়েছে এবং কতটা কম খরচে বানিয়ে নিয়েছি। আর খাবার সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা কিন্তু এই আইসক্রিমের রেসিপিটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় হবে, কতটা সুস্বাদু হবে খেতে। 3টা আইসক্রিম, এরকম 3টা আইসক্রিম হবে একটা হুইপ ক্রিম কিনলে। আর আমি এখানে যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি সেটা কিন্তু মূল্য খুব বেশি না। আপনারা যদি পাইকারি থেকে কেনেন তাহলে 230 টাকায় পাবেন, আর যদি সুপার শপ থেকে কেনেন তাহলে 270 টাকা মতো লাগতে পারে। আর এরকম 3টে আইসক্রিম হবে, ভাবা যায় যেখানে একটা আইসক্রিমের দামই 300-400 টাকা হয়, সেখানে মাত্র 200 সামথিং আপনি খরচ করেই কিন্তু 3টা আইসক্রিম বানাতে পারবেন। এই গরমে কিন্তু অবশ্যই আইসক্রিমটা ট্রাই করবেন। বাসার সবাই দেখবেন খুবই খুশি হয়ে যাবে এটা খেয়ে।